এশিয়া কাপের ফাইনাল কে খেলবে, বাংলাদেশ ভারত নাকি ভারত পাকিস্তান? আপনার কাছে দুটি অপশন, তবে উত্তরটা বেশি আসবে ভারত পাকিস্তান। এক টুর্নামেন্টে তিনবার দুই দেশের দেখা হতে যাচ্ছে। আপনি আরো একবার শুনুন, ভারত পাকিস্তানি এশিয়া কাপ টি-20 ফাইনাল খেলবে। এখন অনেকে আমাকে পাগল বলতে পারেন, অনেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কি বলছেন। আনপ্রেডিক্টেবল পাকিস্তান, যে পাকিস্তানকে কেউ গোনায় ধরেনি, তাদের যে ধরনের পারফরমেন্স লাস্ট কয়েকটা ম্যাচে, বিশেষ করে ব্যাটারদের ব্যর্থতা, সেই পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের একদম জমে ক্ষীর করে দিয়েছে পয়েন্টস টেবিলের এই মুহূর্তের অবস্থাটা। যদি আপনাদের একটু পয়েন্টস টেবিলটা দেখাই, সবার উপরে রয়েছে ভারত। একটা ম্যাচ খেলেছে, 2 পয়েন্ট নিয়ে নেট রান রেটে তারা অনেক এগিয়ে রয়েছে, তাদের নেট রান রেট প্লাস। পরের জায়গাটায় ছিল বাংলাদেশ, সেখানে উঠে এসেছে পাকিস্তান, যারা কিনা টেবিলের তলানিতে ছিল। 2 ম্যাচে পাকিস্তানের পয়েন্ট 1 এবং নেট রান রেটটা কিন্তু যথেষ্ট ভালো। তারপরের জায়গায় বাংলাদেশ 2 ম্যাচ খেলেনি, বাংলাদেশ খেলেছে একটা ম্যাচ এবং একটাতেই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ রয়েছে। আর শ্রীলঙ্কা, আসলে একটু বলতে হয় যে কার পাতের ভাত কে খায়। যে শ্রীলঙ্কা ফাইনালে যাওয়ার জন্য এগিয়ে যেতে পারত, সেই শ্রীলঙ্কা অনেকটা বাদ তাদের নেট রান রেটের জন্য। 2 ম্যাচে 2টা হেরেছে শ্রীলঙ্কা, এই দলের কাছ থেকে, যেটা আপনি আশা করেননি। টেবিলের তলানিতে রয়েছে এবং নেট রান রেটটা মাইনাস রয়েছে। তাদের একটাই ম্যাচ বাকি রয়েছে মাইটি ইন্ডিয়ার বিপক্ষে। এখন আসেন, কোন দুটি দল ফাইনালে খেলবে? আমরা প্রত্যাশা করছিলাম, সমীকরণ মেলাচ্ছিলাম, শ্রীলঙ্কা যদি কোনোভাবে পাকিস্তানকে হারিয়ে দিতে পারতো আজকের ম্যাচটাতে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য লাভ হতো। কারণ তখন পাকিস্তান 2 ম্যাচে 2টিতেই হারতো, তাদের নেট রান রেট যথেষ্ট বাজে থাকতো এবং বাংলাদেশের সাথে তাদের সুপার ফোরের সবশেষ ম্যাচ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। সেই ম্যাচটাতে নেট রান রেট এবং একই সাথে যদি বাংলাদেশ এই ম্যাচটাতে হেরেও যেত, তাহলে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি থাকতো। কারণ পাকিস্তান ইতিমধ্যে 2টো ম্যাচ হেরে গেছে, তাদের নেট রান রেট যথেষ্ট খারাপ, বাদ পড়ার সুযোগ 90% শিওর ছিল। সেই পাকিস্তান এখন ফাইনাল খেলবে। কিভাবে খেলবে? আসেন, বাংলাদেশ ভারতের ম্যাচ বুধবার। বাংলাদেশ এই ম্যাচটি হেরে যাবে, সেটা আমরা ধরে নিলাম। মাইটি ইন্ডিয়া বলে কথা এবং তাদের পারফরমেন্সে আপনাকে এই বাস্তবতা অনেকটা মানতে হবে। বাংলাদেশ যদি একটা মান সম্মান নিয়েও হারে তাহলে একটা ব্যাপার, আর বাংলাদেশ যদি সহনীয় পর্যায়ে না হেরে বড় ব্যবধানে হারে তাহলে তো কোনো কথাই নেই। ধরেন বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে গেল, সমীকরণটা কি দাঁড়ায়? তখন বাংলাদেশের 2 ম্যাচে 1 জয়ে পয়েন্ট দাঁড়াবে 2, ভারতের পয়েন্ট দাঁড়াবে 4। ভারত মোটামুটি ফাইনালটা কনফার্ম করে ফেলবে। এরপরে আমরা আসি বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের এই মুহূর্তে আজকে যে বোলিং অ্যাটাকটা তারা করেছে শ্রীলঙ্কার বিপক্ষে, সে একই ধরনের ধাঁচে যদি তারা থাকে এবং বাংলাদেশকে যদি তারা হারিয়ে দেয়, তাহলে সেমিফাইনাল নয়, একদম বরাবর ফাইনালে খেলবে পাকিস্তান। তাদের 3 ম্যাচে পয়েন্ট দাঁড়াবে 4, বাংলাদেশের তখন 3 ম্যাচে পয়েন্ট দাঁড়াবে 2, বাংলাদেশ বাদ। আর শ্রীলঙ্কা সবশেষ ম্যাচটি খেলবে সুপার ফোরে, তাদের ম্যাচটি রয়েছে ভারতের বিপক্ষে। ঠিক ভারতের বিপক্ষে যখন তারা ম্যাচটি খেলবে, তাদের পয়েন্ট হচ্ছে 2, আর ভারত তো মোটামুটি বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট 4 হয়ে গেছে। ভারতের ফাইনালটাও নিশ্চিত হয়ে যাবে যখন বাংলাদেশকে হারাবে। আর যদি শ্রীলঙ্কা সবশেষ ম্যাচটা জেতেও, তাহলে কিন্তু কোনো লাভ নাই, কারণ তখন তাদের পয়েন্ট দাঁড়াবে 2। অর্থাৎ বাংলাদেশ এবং ভারত ম্যাচে মোটামুটি শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। ভারত যদি ম্যাচটা জেতে তাহলে ভারতের পয়েন্ট 4, বাংলাদেশ হারলে 2 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট 2। শ্রীলঙ্কা তখনই বাদ। শ্রীলঙ্কা কিন্তু পরম বন্ধু বাংলাদেশের, ঠিক বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে। কেন তাকিয়ে থাকবে? বাংলাদেশ যদি কোনোভাবে ভারতকে হারিয়ে দেয়, তাহলে ভারতের পয়েন্ট তখন 2 ম্যাচে, বাংলাদেশে তখন 2 ম্যাচে পয়েন্ট 4, এবং তারপরে যদি আবার বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে 3 ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে 6, বাংলাদেশ চলে যাবে ফাইনালে। এজন্য শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে সাপোর্ট করবে, কারণ সবশেষ ম্যাচটা রয়েছে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার।
ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে তো শ্রীলঙ্কা ঠিক এখানেই বাদ, তাদের আর কোনো সমীকরণ কাজ করবে না। আর যদি ভারতকে বাংলাদেশ হারিয়ে দেয় তাহলে কিন্তু ভারত তাদের সবশেষ ম্যাচটা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, বাঁচা মরার ম্যাচ, তারা যে কোনো ভাবে চাইবে সেই ম্যাচটা জিতে ফাইনালে যেতে। তখন কিন্তু দুর্দান্ত একটা লেভেলের ফাইট হবে। কেন ফাইট হবে? কারণ তখন পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে 4। ধরেন আমরা বাংলাদেশকে পাকিস্তান হারালো, এটা ধরে নিলাম। সবকিছু মিলিয়ে ফাইনালের রেসে যাওয়ার যে দৈরথ, মহারণ কিংবা সমীকরণ, সেটাকে পাকিস্তান কঠিন করে দিয়েছে। সহজ একটা ম্যাচ ছিল, তারা যেভাবে কঠিন করে জিতেছে, একইভাবে পয়েন্ট টেবিলটা ভেঙে চুরমার করে আনপ্রেডিক্টেবল পাকিস্তান টেবিলের তলানি থেকে উপরে চলে গিয়েছে। শাহিন শাহ আফ্রিদি, আবরার, তারা যেভাবে খেলেছে সেটা এক কথায় অসাধারণ। এখন বাংলাদেশের জন্য যেমন কঠিন হয়ে গেল ফাইনালে যাওয়াটা, একই সাথে শ্রীলঙ্কার বাদ পড়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার। ভারতও কিন্তু কিছুটা বিপাকে রয়েছে। যদি লিটন কুমার দাস কিংবা মোস্তাফিজরা তাদের আইপিএল খেলার সেই যে অভিজ্ঞতা সেটা কাজে লাগায়, তাহলে কিন্তু এই ভারতকে হারালে তখন বাংলাদেশও আবার ফাইনাল খেলার সমীকরণটা মেলাতে পারে। সবকিছু মিলিয়ে যদি বলি, বাংলাদেশ পাকিস্তানেরও ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ ভারতেরও ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছু মিলিয়ে ভেঙে চুরে সবাইকে তাক লাগিয়ে ভারত পাকিস্তান আরো একবার লড়তে যাচ্ছে, এটা এখন বলাই যায়। হাসান সজীব, ৭১।